এবার বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন লঙ্কান ভক্তরা। নেপথ্যে যে কারণ, চলুন বিস্তারিত দেখে আসা যাক। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় টাইগারদের ভেন্যু পরিবর্তনের দাবি মানা হয়নি। একই কারণে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার বিশ্বকাপ বয়কটের ডাক উঠেছে শ্রীলঙ্কা থেকেই। তবে লঙ্কান সমর্থকদের এই অসন্তোষের পেছনের কারণ একটু ভিন্ন। চলুন দেখে আসা যাক। শ্রীলঙ্কান সমর্থকদের ক্ষোভের মূল কারণ বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন। অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর বড় সুযোগ হিসেবে দেখছিল ভক্তরা, কিন্তু নির্বাচক ও বোর্ড যে দল ঘোষণা করেছে সেটিকে অনেকেই বিশ্বকাপ জয়ের যোগ্য মনে করছেন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ বয়কট করার আহ্বান। বিশেষ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভার বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠেছেন সমর্থকেরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, স্কোয়াডে ক্রিকেটার না পেলে তাকেও খেলিয়ে দেওয়া হোক। সমর্থকদের অভিযোগ, দল গঠনের সময় পারফরম্যান্সের চেয়ে বড় নামকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ টি-20 ফরম্যাটে ভালো করার মতো অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় থাকলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। বিশেষ করে মাহিশ থিক্সানা ও কুশাল পেরেরাকে দলে রাখায় অসন্তোষ তুঙ্গে। পাশাপাশি জেফ্রি ভেন্ডারসের মতো কার্যকর খেলোয়াড়কে বাদ দেওয়ায় ভক্তদের এই হতাশা বেড়েছে। মারকুটে ব্যাটারের অভাব নিয়ে অনেকে রসিকতা করে বলেছেন, তাহলে টেস্ট স্পেশালিস্ট দিমুথ কারুনারত্নেকেই দলে নেওয়া যেত, কারণ কারুনারত্নে এখনও শ্রীলঙ্কার হয়ে কোনো টি-20 ম্যাচ খেলেননি। এই অসন্তোষ এতটাই গভীর যে শ্রীলঙ্কার এক বড় অংশের সমর্থক সিদ্ধান্ত নিয়েছে তারা বিশ্বকাপে নিজেদের দলের ম্যাচ দেখতে মাঠে যাবেন না। এমনকি অনেকে আহ্বান জানাচ্ছে কষ্টার্জিত টাকা দিয়ে টিকিট না কেটে সেই অর্থ দান করে দিতে। সব মিলিয়ে স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে তাদের সমর্থকদের কাছ থেকে আদৌ কতটা সমর্থন পাবেন তা নিয়ে বড় প্রশ্নই থেকে যাচ্ছে।